আসসালামু আলাইকুম। ম্যাম নমস্কার। নমস্কার। সবাই ম্যাম ভালো আসসালামু আছো? আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? ইয়েস ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উপমা, তোমার সাউন্ড ঠিক আছে? সাউন্ড ইফেক্ট যে প্রবলেম করছিল ওটা ঠিক আছে, ঠিক হয়েছে এখন? জি ম্যাম। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি গত ক্লাসে মনে হয় একটা স্টোরি দিয়েছিলাম লেখার জন্য। উপমা আমাকে ইনবক্স করেছে, আমি বাকিদের গুলো পেলাম না কেন? দীপা, অর্পিতা, তোমরা তো বেশ অ্যাক্টিভ থাকো, বাট তোমাদের কোনো ধরনের কোনো রেসপন্স পাওয়া গেল না কেন? বেশি কঠিন হয়ে গেছে নাকি বুঝতে পারছিলে না কেন, লিখতে পারলে না কেন? ম্যাম ওটা লিখেছি, আসলে মানে দিতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, লিখেছো। আমি আসলে তোমাদেরকে বারবার একটা কথাই বলছিলাম যে একটু ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে। এখন আর আগের মতো মুখস্থ নির্ভর পড়ালেখা করা যাবে না। মেমোরাইজেশন থেকে একটু বের হয়ে আসতে হবে, একটু ক্রিয়েটিভ রাইটিং লেখার প্র্যাকটিস করতে হবে। ইংরেজি একটা ভাষা, সে ভাষা মুখস্থ করে আসলে দক্ষতা অর্জন করা যায় না। তোমার বাংলা ভাষার মতো ইংরেজি একটা ভাষা, তুমি যত বেশি এটা প্র্যাকটিস করবে, সে প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি যত বেশি তুমি লিখবে, পড়বে, কথা বলবে, তত বেশি সেই ভাষার উপর তোমার একটা কি বলবো, দক্ষতা অর্জন হবে। তো সেই অনুসারে যদি বলতে হয় তোমাকে একটু করে লেখার প্র্যাকটিসটা তোমাদেরকে বাড়াতে হবে। তো আমি যে জিনিসটা বলছিলাম, আজকে আমরা মনে হয় গত ক্লাসে যারা দেওনি তাদেরকে আমি বলবো, তোমরা আজকের ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিওটার নিচে অবশ্যই তোমরা যেই লিখেছো সে আবার একটু কাইন্ডলি ওখানে তোমরা একটু কমেন্ট বক্সে দিয়ে দিবে। অথবা আমার তো নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, যেটা আমি তোমাদেরকে আমার কলেজ পেজে দেওয়া আছে, লাস্টে 836 এই ডিজিটটা। তো সেখানে তোমরা ইনবক্স করতে পারবে। তো যেভাবেই তোমরা কমফোর্ট ফিল করো আমার কোনো সমস্যা নেই, তবে তোমরা, আমার মনে হয় সেটা আপলোড করলে তোমাদের জন্যই ভালো হবে। পোস্ট করলে ম্যাডাম কাটলে তোমরা হয়তো সহজে সেটা ভুলগুলো বুঝতে পারবে। একটা সেন্টেন্স কনস্ট্রাকশনের মানে সেই তোমরা কোথায় স্ট্রাকচারাল যে ভুলগুলো করে থাকো, গ্রামাটিক্যাল বিশেষ করে টেন্স নির্ভর যে ভুলগুলো করে থাকো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে সমস্যাগুলো তোমাদের হয়ে থাকে, সেগুলো থেকে হয়তো একটু কেটে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। সেজন্যই লিখানো। আর স্টোরি কখনো মুখস্থ করে লিখবে এই চিন্তা করে লাভ নেই। একটা প্যারাগ্রাফ তুমি মুখস্থ করে গেছো, কিন্তু সেই প্যারাগ্রাফটা তোমার কমন পড়ে নাই। তো যদি কমন না পড়ে থাকে, আমরা একইভাবে দেখা যাচ্ছে যে সেই প্যারাগ্রাফটার সাথে সিকুয়াল কোনো প্যারাগ্রাফ আসছে, তখন আমরা হুবহু ওই প্যারাগ্রাফটা লিখতে পারি না যেটা আমি মুখস্থ করেছি। তখন আমাকে একটু করে নিজের মতো করে লিখতে হয়। সেই যে নিজের মতো করে যে আমাকে একটু লিখতে হয়, সেই নিজের মতো করে লেখার জন্য যে দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতার জন্য আমাদেরকে কি করতে হবে, ইংরেজি ভালো ভালো বেশি বেশি করে ইংরেজি লিখতে হবে। তো আমি আশা করেছিলাম তোমরা অনেকে হয়তো সেটা করবে, বাট আনফরচুনেটলি করোনি। তো যাই হোক, আমার মনে হয় আমি আশা ছাড়তে রাজি না, আমি এখনো আশান্বিত যে তোমরা লিখবে এবং সেটা জমা দিবে। তো আমি তোমাদের মতো হাল ছাড়তে রাজি না, যে আমি এখনো বিশ্বাস করি আমার মেয়েরা অবশ্যই কথাটা চেষ্টা করবে। যেটাই দিয়েছি, একটা স্টোরি দাঁড় করানো খুব একটা কঠিন ব্যাপার না। আমি একটু করে বাংলাও তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে করলে আমরা আগাতে পারবো, সেটা আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে তোমরা যত বেশি পরিমাণ লিখবে তত বেশি পরিমাণ তোমাদের মানে দেখা যাচ্ছে ওখানে গল্পটা ছিল এরকম, একটা মেয়ের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সে কিভাবে পূরণ করতে চাচ্ছে। এমন অনেক গল্প আছে যে কোনো কোনো দেখা যাচ্ছে কেউ কেউ একটা স্টুডেন্ট যে যখন যে এটার নাম কি ছিল, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন একটা ঢাকার একটা কলেজে রানা প্লাজা বলতে গার্মেন্টস ফ্যাক্টরি যখন কলাপস করেছিল, তখন সেখানে একটা প্রশ্ন এসেছিল যে কিভাবে বা রানা প্লাজা কলাপস করার পরবর্তী যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ওখানে একটা প্রশ্ন ছিল, যে মেয়েটা রেশমা নামে যে মেয়েটা উদ্ধার হয়েছিল, এই রেশমাকে নিয়ে অনেকগুলো গল্প টল্প অনেক জায়গায় এসেছে। তো সেখানে আমি একটা জায়গায় একটা পড়েছিলাম যে রেশমা কি হতে যাচ্ছে, রেশমা নায়িকা হওয়ার স্বপ্ন ছিল, অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ছিল, বাবার অবস্থা ভালো না, সে কোথায় গিয়েছে, সে গার্মেন্টস কর্মী।
লাস্টে হয়েছে, তার স্বপ্ন নষ্ট হয়েছে। যে স্বপ্ন, সে ড্রিমার, প্রতিটা মানুষই আমরা ড্রিমার। সচ্ছল পরিবারও ড্রিমার থাকতে পারে, অসচ্ছল যে গরিব একদম দিনে আনে দিনে খায় তারও কিন্তু ড্রিম আছে। ড্রিম ছাড়া কিন্তু মানুষ নেই। এক একজনের ড্রিম হয়তো বা সে জীবনে এটা ম্যাটেরিয়ালাইজ করতে পারে, বাস্তবায়িত করতে পারে, কেউ কেউ পারে না। কিন্তু আমার গল্পে প্রতিটা মানুষ আমরা গল্পকার। কিভাবে গল্পকার? আমি নিজেই নিজের জন্য গল্প বুনি, আমি এই করব, সে করব, ওই করব, এই যে একটা গল্প, আমি একটা রুটিন তৈরি করি, এটাও এক প্রকার গল্প। তো ওখানে যে গল্পটা দেয়া হয়েছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সে গল্পটা আমার মনে হয় তোমরা ডেভেলপ করতে পারবে। কারো সাহায্য ছাড়া চেষ্টা করবে ডেভেলপ করার জন্য। কারণ আমি তোমাদেরকে থিমটা দিয়েছি, বেশি না হোক 8 থেকে 10, এখন 15 মার্কস দিয়েছি স্টোরিতে। ইটস মানে সো মার্কস, আমি কি বলবো, অনেক নাম্বার তোমাদেরকে দিয়েছে এখানে। 15 মার্কস মানে লেখার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, তারপর হচ্ছে লেখার কন্টেন্ট বাড়াতে হবে। শুধুমাত্র অল্প কিছু লাইন লিখে আমরা 15 মার্কস অ্যাভেল করতে পারবো না। অবশ্যই লেখাটা কন্টেন্ট থাকতে হবে, লেখাটা মিনিংফুল হতে হবে, লেখাটা কারেক্ট হতে হবে, এবং অবশ্যই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লেখাটাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর আজকে যে জিনিসটা সেটা হলো আমরা অ্যাডোলেসেন্ট চ্যাপ্টারটা নিয়ে একটু বসতে বলেছি। আমি আজকে একটা স্ক্রিন ভিডিওতে একটা পরীক্ষা নিব, ইনস্ট্যান্ট তোমাদের সাথে একটা জিনিস আলোচনা করব। তার আগে একটু করে অ্যাডোলেসেন্ট চ্যাপ্টারটা একটু ওপেন করবে, আমি তোমাদেরকে কিছু কথা বলবো। অ্যাডোলেসেন্স আমাদের ইউনিট কততে? অ্যাডোলেসেন্সটা 5 এ মেবি, না ম্যাম নাকি ইউনিট 4 এ? 6। ইউনিট 6 আচ্ছা, সবাই ওপেন করো। আর লাল কলম বা খাতা সাথে আছে? জি ম্যাম। হ্যাঁ, আমরা অ্যাডোলেসেন্স প্যারাগ্রাফ সম্পর্কে তো জানি। অ্যাডোলেসেন্স থেকে কি আসতে পারে? অ্যাডোলেসেন্স প্যারাগ্রাফটা আসতে পারে। অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে কি আসতে পারে? অ্যাডোলেসেন্স প্যারাগ্রাফটা আসতে পারে। তো অ্যাডোলেসেন্স এই প্যারাগ্রাফটা শেখার জন্য আমাদেরকে অনেক মডেল কোশ্চেন বুক, গুগল, এগুলো গুগল করার প্রয়োজন নেই, মডেল কোশ্চেন বুকের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টেক্সট বুকটা আছে, সেই টেক্সট বুকে সুন্দরভাবে ইউনিট 1 6 লেসন 1 এ অনেকগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে। আমার কথা হচ্ছে এই ইউনিট 6 লেসন 1 থেকে আমরা ইচ্ছা করলে একটা প্যারাগ্রাফ রেডি করে ফেলতে পারি। তাহলে আমি অ্যাডোলেসেন্স প্যারাগ্রাফটার একদম অ্যাডোলেসেন্স পুরো প্যারাগ্রাফটা আমি কোত্থেকে পেতে পারি? সহজভাবে মুখস্থ হয়ে যাবে। ইউনিট 6 এর লেসন 1 থেকে আমি এটাকে কি করতে পারি? রেডি করতে পারি। খেয়াল করে শোনো, অনেক সময় দেখা যায় গুগলে অথবা মডেল কোশ্চেন বুক একটু কঠিন হয়ে যায় মুখস্থ করা, বা পুরোটা নেওয়া একটু কঠিন লাগে। তখন আমরা কি করতে পারবো? তখন আমরা ইচ্ছা করলে এই জায়গাটা থেকে আমরা পড়তে পারবো। এখানে প্রথম যে চারটা, এখানে মনে হয় যত সম্ভব 11টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট, সরি, 6টা পয়েন্ট আছে। সেই 6টা পয়েন্টকে তুমি যদি একটু ভাগ করে নাও, সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। আমি তোমাদেরকে প্রথমে বলি, তোমরা কি এটা পড়ে ফেলেছো সবাই? মুখস্থ করেছো সবাই? অ্যাডোলেসেন্স প্যারাগ্রাফটা সবাই মুখস্থ হয়েছে? না ম্যাম। না ম্যাম। সবার হাতে বই, কলম, কলম বা লাল কলম বা পেন্সিল আছে? জি ম্যাম আছে। ইয়েস ম্যাম। তাহলে আমি একটু করে বইতে দাগিয়ে দিব। জি ম্যাম। হ্যাঁ ওকে, ম্যাম। তাহলে প্রথম যে ইউনিট 6 এর লেসন 1 এ দেখো, চিলড্রেন মাস্ট পাস থ্রু থেকে দ্বিতীয় লাইন থিংস পর্যন্ত আমাদের একটা পয়েন্ট হতে পারে। লিখো 1 দাও। চিলড্রেন মাস্ট পাস থ্রু থেকে থিংস পর্যন্ত, প্যারাগ্রাফে পুরো খাতায় তুলে ফেলবে, থিংস পর্যন্ত একটা পয়েন্ট হবে। এবার 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টটা এখানে রেডি করা নেই, তাহলে আমি 2 নাম্বার পয়েন্টটা দিয়ে 2 নাম্বার দিয়ে বইয়ের কোনো এক পাশে লিখে রাখো, চিলড্রেন অফ 13 to 18 ইয়ার্স আর কল্ড children of 13 to 18 years are called adolescents. এটা 2 নাম্বার পয়েন্ট, এটা বইতে লিখে রাখো, এটা গুছিয়ে লেখা নেই। Children of 13 to 18 years are called adolescents. Children of 13 to 18 years are called adolescents. লিখেছো? ইয়েস ম্যাম। এটা সেকেন্ড লাইন, সেকেন্ড পয়েন্ট হবে, প্যারাগ্রাফের সেকেন্ড পয়েন্ট হবে। 3 নাম্বার পয়েন্ট হবে পার্সনস। দেখো পার্সনস আছে না লেখা, পার্সনস? জি ম্যাম। হ্যাঁ, পার্সনস থেকে লিখে রাখ, পার্সনস থেকে সোসাইটি পর্যন্ত, ইন আওয়ার সোসাইটি, এটা 3।
পার্সনস থেকে ইন আওয়ার সোসাইটি 3 একদম এই লাইনটা ছোটটা লাইন উপমা কোথায় খুঁজতেছো পার্সনস থেকে ইন আওয়ার সোসাইটি পর্যন্ত বাকির একটু অন স্ক্রিন হও দেখি তোমরা পারছো কিনা যেমন কে কোথায় খুঁজছো যারা অন স্ক্রিনে আছে দেখে বুঝতে পারছে সে পারছে কিনা যারা একদম বিহাইন্ড দ্য স্ক্রিন বসে আছো তাদেরকে তো বোঝাই যাচ্ছে না তানিশা অন স্ক্রিন হও তাহমিনা খানম তুমি স্ক্রিনে আসো মেহেজাবিন সুলতানা রাজিয়া স্ক্রিন অন স্ক্রিন হও তাহলে নাম্বার 4 4 নাম্বার পয়েন্ট হবে খুব সহজভাবে খেয়াল করে লিখে নাও most individuals have to go through most individuals have to go through ম্যাম এই লাইনটা কি পুরোটাই স্ট্যাটাস পর্যন্ত স্ট্যাটাস পর্যন্ত হ্যাঁ স্ট্যাটাস পর্যন্ত most individual have to go through থেকে স্ট্যাটাস পর্যন্ত এটা হবে তোমার কত নাম্বার পয়েন্ট বললাম 4 আমি 4 নাম্বার হ্যাঁ নাম্বার 5 হবে একটু বড় হবে নাম্বার 5টা পুরো দ্বিতীয় পয়েন্টটা সম্পূর্ণ হবে নাম্বার 5 এই প্যারাগ্রাফটা অনেক কিছু লেখা যাবে তো এটা যত বেশি লিখবে তত মানে এটা একটু ডেসক্রিপটিভ টাইপের প্যারাগ্রাফ এটা অনেক কিছু লেখা যাবে তাই একটু বড়ও হবে এটা দেখতে নাম্বার 5 হবে ওটা কমিউনিকেশন পর্যন্ত পরের পেজের কমিউনিকেশন না পরের পেজটা হ্যাঁ জি ম্যাম কমিউনিকেশন পর্যন্ত হ্যাঁ পরের পেজে কমিউনিকেশন পর্যন্ত পরের পেজের কমিউনিকেশন পর্যন্ত দিয়েছো নাম্বার 6 এ আসো 6টা হচ্ছে নাম্বার 3 নাম্বার পয়েন্ট সম্পূর্ণ 3 নাম্বার পয়েন্টটা সম্পূর্ণ নাম্বার 6 হচ্ছে 3 নাম্বার পয়েন্ট সম্পূর্ণ নাম্বার 7 হচ্ছে নাম্বার 7 এ যাও নাম্বার 7 হচ্ছে মেনি থেকে এইচআইভি ভাইরাস পর্যন্ত মেনি থেকে এইচআইভি ভাইরাস পর্যন্ত শেষ মেনি থেকে এইচআইভি ভাইরাস পর্যন্ত মেনি থেকে এইচআইভি ভাইরাস পর্যন্ত তারপরে হচ্ছে নাম্বার 7 এ পরে দেখো নাম্বার 8 এ চলে যাও মেনি থেকে এইচআইভি ভাইরাস দেওয়ার পরে নাম্বার 8 এ চলে যাও নাম্বার 8 হচ্ছে অ্যাডোলেসেন্স থেকে বিহেভিয়ার্স পর্যন্ত অ্যাডোলেসেন্স থেকে বিহেভিয়ার পর্যন্ত অ্যাডোলেসেন্স থেকে বিহেভিয়ার পর্যন্ত অ্যাডোলেসেন্স থেকে বিহেভিয়ার পর্যন্ত between behavior না হাই রিস্ক বিহেভিয়ার হাই রিস্ক বিহেভিয়ার অ্যাডোলেসেন্স থেকে হাই রিস্ক বিহেভিয়ার পর্যন্ত অ্যাডোলেসেন্স থেকে হাই রিস্ক বিহেভিয়ার পর্যন্ত অ্যাডোলেসেন্স থেকে হাই রিস্ক বিহেভিয়ার পর্যন্ত লিখেছো অ্যাডোলেসেন্স থেকে হাই রিস্ক বিহেভিয়ার পর্যন্ত জি ম্যাম আচ্ছা তারপরে লিখো অ্যাডোলেসেন্স থেকে হাই রিস্ক বিহেভিয়ারের পরে তারপর আমাদের কোন পয়েন্টটা বাকি ছিল
নাম্বার 9 এ চলে যাও। অ্যাডোলেসেন্স ডিপেন্ড অন देयर ফ্যামিলিজ থেকে ফেজ পর্যন্ত, ফেজ পর্যন্ত অ্যাডোলেসেন্স ডিপেন্ড অন देयर ফ্যামিলিজ থেকে ফেজ পর্যন্ত, সাথে একটা ব্যাপার আছে ফেজের পরে, সাথে এন্ড শব্দটা হবে না। মেক এ সাকসেসফুলটাকে আবার ব্র্যাকেট করো, এটা 9 এর ভিতরেই হবে। মেক এ সাকসেসফুল ট্রানজিশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, মেক এ সাকসেসফুল ট্রানজিশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, মেক আ সাকসেসফুল ট্রানজিশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, মেক আ সাকসেসফুল, পাওনি পাশের লাইনটা, শুধু এন্ড শব্দটা উঠে যাবে। দে ফেস, কোপ উইথ দ্য প্রেশার দে ফেস। ম্যাম ট্রানজিশনের পরে কি? দাঁড়াও দাঁড়াও একটু লাইনটা ঠিক করে দে, দাঁড়াও। Adolescents depend on their help them to cope with the pressure they face. আচ্ছা এন্ডটাকে রাখো, অ্যাডাল্টহুড পর্যন্তই রাখো, পুরোটাই রাখো। এন্ড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত পুরোটাই রাখো, এন্ড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত পুরোটাই রাখো। হ্যাঁ কি বলছিলে বলো, বুঝিনি কি বলছিলে? ট্রানজিশনের পরে কি ম্যাম? ট্রানজিশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত বললাম তো, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড এতটুকু পর্যন্ত, বুঝতে পারো নাই? ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড এতটুকু পর্যন্ত। দেন 10 নাম্বারটা হচ্ছে প্যারেন্টস থেকে অ্যারাইজ পর্যন্ত। তাহলে পুরো চ্যাপ্টারটা থেকে দিয়েছি। এখন তুমি শুধু একটু আলাদা কয়েকটা হয়তো একটু নাম্বার 7 এ একটা পয়েন্ট পুরো বাদ দিয়েছি, মানে 4 নাম্বার পয়েন্টে পুরোটা, ওখান থেকে নাম্বার 5 এ কিছু বাদ দেওয়া পড়েছে, আর বাকি প্রায় সবগুলোকে অ্যাড করতে হয়েছে। এই চাইলে তুমি আরো যোগ করতে পারবে পরবর্তী চ্যাপ্টারটাতেও। এখন আমি যতটুকু দিয়েছি ততটুকু কিন্তু সবাই সবটুকু তোমরা মুখস্থ নাও রাখতে পারো। এবার খেয়াল করে কথা শোনো, তোমরা প্রথমে কাজটা করবে কি, এটা পুরোটা তোমাদের বইতে খাতায় তুলে ফেলবে। তোলার পরে তোমাদের কাছে যে লাইনগুলো একটু কঠিন মনে হচ্ছে, তুমি মুখস্থ করতে পারছো না, জোর করে সেটাকে গেলার প্রয়োজন নাই। যেটা পারছো না সেটাকে বাদ দিবে, যে জিনিসটুকু তুমি পারছো সেই জিনিসটুকু ভালো করে পড়বে, যাতে কোনো প্রকার কোনো বানান বা অন্যান্য কিছু ভুল না হয়। কথাটা বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। টেক্সট ma'am. যেহেতু টিচাররা পড়িয়েছে, টেক্সট তোমরা সহজে মনে রাখতে পারবে। যে কোনো প্যারাগ্রাফ রেডি করার সময় প্রথমে অবশ্যই খেয়াল করবে টেক্সট থেকে তোমরা রেডি করতে পারো কিনা। টেক্সট থেকে রেডি করলে খুব সহজে মনে রাখা যায়, সহজে মুখস্থ রাখা যায়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এখন আমরা, আচ্ছা এখন সবাই একটু খাতা কলম নাও, আমরা এখন একটা স্ক্রিন ভিডিওতে যাব সেখানে। আচ্ছা তার আগে একটু করে বলি, যদি ওটাতে যাওয়ার আগে, তাহলে এই চ্যাপ্টারটা ইউনিট 1 এর লেসন, ইউনিট 6 এর লেসন 1, এই চ্যাপ্টারটা থেকে আমাদের সামারি আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে, ইভেন প্যাসেজও আসতে পারে। তিনটার জন্যই আরো ব্যাপার উইথ ক্লুজ উইদাউট ক্লুজও আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা লেসন। সেটা হলো আমি এই ফার্স্টটা বললাম, ইউনিট 1 6 এর লেসন 1 থেকে আমাদের প্যাসেজ আসতে পারে, সামারি আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে বললাম, আবার বলেছি উইথ ক্লুজ উইদাউট ক্লুজও আসতে পারে। তাহলে সমস্ত কিছুর জন্য বেশ ইম্পর্টেন্ট একটা লেসন হচ্ছে কোনটা, ইউনিট 6 এর লেসন 1। তারপর হচ্ছে ইউনিট 6 এর লেসন 2 তে যাব, সেখানেও একই কথা বলবো, সমভাবে ইম্পর্টেন্ট, সমভাবে ইম্পর্টেন্ট। ইউনিট 6 এর লেসন 1 এর মতো সমভাবে ইম্পর্টেন্ট, খেয়াল করবে। একইভাবে যদি আমি বলতে যাই, তাহলে আমাকে পরবর্তী যে পোয়েম আছে, তোমরা জানো তোমাদের ইয়ে তুলে দিয়েছে, কি জানো, থিম নেই এখন, তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নেই, দেখেছো? আচ্ছা উপমা নাকি দীপা আমার সাথে ওদিন কন্টাক্ট ইয়ে করেছিল, যে ম্যাডাম 10টা না 5টা, 10টা না 5টা, আমরা খুব ঝগড়া করেছিলাম। মাল্টিপল চয়েস, আমি বললাম 10টা, দীপা বলল 5টা, আমি বললাম 10টা, দীপা বলেছে মেবি, নাকি খাদিজা? আমি না, আরেকটা স্টুডেন্ট বলছিল, আমি না। তুমি না, কে সে কে ছিল? ও একটা মেয়ে ছিল, হ্যাঁ ও সায়েন্সের মেবি বলেছিল না? হ্যাঁ 10টা তোমাদের মাল্টিপল চয়েস। আমি তো চিন্তা করছি এত ভুল কিভাবে দেখলাম। ওখানে 0.5 ইন 10 ইন্টু 0.5 দেওয়া ছিল, তো 0.5 দেওয়াতে সে ভেবেছে যে মনে হয় 5টা, হাফ মার্কস করে 10টা আসবে মডেল মাল্টিপল চয়েস। কয়টা আসবে?
10টা। 10টা আসবে, হ্যাঁ ও বুঝতে পারে নাই, আসবে ঠিকই 10টা, ওই 10টাই আনসার করতে হবে। তো ওটা বুঝতে পারে নাই সেজন্য মনে হয় বলেছে, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের 10টাই আসবে, সে 10টা আনসার করতে হবে। তো এটা ভুলে গেছে, তাহলে প্রথম অংশ এটা বললাম। তো আমাদের ওই মাল্টিপল চয়েসের সাথে বলছিলাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমাদের এখন পরীক্ষায় নেই, তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তো পোয়েম থেকে আসতো, তবে সামারি কোথা থেকে আসবে সেটা তো পোয়েম পড়তে হবে, যেহেতু সামারি আছে, কারণ সামারিটা পোয়েম থেকেও আসতে পারে, প্যাসেজ থেকেও আসতে পারে, পোয়েম থেকেও আসতে পারে, প্যাসেজ থেকেও আসতে পারে। সেই হিসাবে আমরা হোয়াই ডাজ আবা হেট স্কুল এই চ্যাপ্টারটা শুধুমাত্র কিসের জন্য নিব? সামারির জন্য। আগে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য পড়তাম, এখন কিসের জন্য পড়বো শুধু? সামারি। হ্যাঁ, সামারির জন্য যেহেতু পড়বে একটু করে নলেজে রাখবে কিভাবে এটা পড়তে হবে। দ্য স্টোরি অফ শিল্পী অনেকবার পরীক্ষা আসছে, বলার কিছু নেই। দ্য স্টোরি অফ শিল্পী ভালো করে পড়ে নিবে, কিন্তু কথা সেটা অনেকবার পরীক্ষা আসছে, আমার কাছে লেসন ফার্স্ট দুটা লেসন বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু এটা অনেকবার যেহেতু পরীক্ষা আসছে সেটা তোমরা দেখতে পারো। তবে একটা কথা সবসময় মনে রাখবে, টেক্সট বুকে তোমরা অনেকটা অনেক সময় কি করো, মডেল কোশ্চেন বুকে চলে যাও, মডেল কোশ্চেন বুকে যে কোশ্চেন আছে সেগুলো দেখো, কিন্তু আমি বলবো টেক্সট বুকে কিছু কোশ্চেন দেওয়া থাকে, দেখেছো কখনো? টেক্সট বুকে প্রতিটা চ্যাপ্টারের নিচে টেক্সট বুকে কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো সর্বপ্রথম সবসময় মডেল কোশ্চেন বুক ডিপেন্ডেন্ট হবে না, আমি বারবার কথাটা বলছি, মডেল কোশ্চেন বুক ডিপেন্ডেন্ট হবে না। টেক্সট বুকে যে আজকে এটা নিয়ে আলোচনা করব বলেই আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছি। টেক্সট বুকে যে কোশ্চেন গুলো দেওয়া থাকে আমরা টেক্সট বুকে সেই কোশ্চেন গুলো ভালো করে পড়বো, টেক্সট বুকের কোশ্চেন গুলো থেকে কোশ্চেন আসতে পারে, এই জন্য টেক্সট বুকের কোশ্চেন ভালো করে পড়বো। এখানে একটা গ্রাফ, আমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট নাই, তোমরা জানো কি না? তোমাদের যে গ্রাফ চার্ট নাই এটা জানো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আগে কিন্তু এই গ্রাফ চার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যেহেতু গ্রাফ চার্ট নেই তাহলে এই অংশটুকু আমাদের বাদ যাবে, গ্রাফ চার্ট যেহেতু নেই এই অংশটুকু বাদ যাবে। গ্রাফ চার্টের নিচে উইথ ক্লুজ দেওয়া আছে, দেখেছো? ইয়েস ম্যাম। নেলসন ম্যান্ডেলাতে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, নেলসন ম্যান্ডেলার টেক্সট বুকে কিছু কোশ্চেন দেওয়া আছে, নেলসন ম্যান্ডেলাতে উইথ ক্লুজ দেওয়া আছে, উইদাউট ক্লুজ দেওয়া আছে। টেক্সটের গুলো আগে পড়বে। একজন প্রাজ্ঞ টিচার যখন প্রশ্ন করেন তিনি অবশ্যই চিন্তা করেন যিনি টেক্সচুয়াল কোশ্চেন করবেন, প্রশ্ন কখনো মহাকাশ থেকে নিয়ে আসা হয় না। যখনই তোমাদেরকে টেক্সট রিলেটেড কোশ্চেন করা হয় অর্থাৎ টেক্সটটাকে একটু ঘুরে ফিরে কোশ্চেন করা হয়, তোমরা তখনই খারাপ করো পরীক্ষায়, কিন্তু মডেল কোশ্চেন বুক থেকে যদি হুবহু তুলে দেওয়া হয় তোমরা সেখানে মোটামুটি 5 নাম্বার অ্যাভেইল করো। অর্থাৎ তোমাদের মধ্যে মডেল কোশ্চেন বুকের নির্ভরতা বেড়ে গেছে, বাজারের বইগুলোর উপর নির্ভরতা অনেক বেশি, নিজের যেটা দেয়া হয় প্রেসক্রাইবড বুক সেটার প্রতি তোমাদের কোনো ধরনের কোনো ভালোবাসা কাজ করে না। অথচ যে প্রশ্নগুলো করা হয় সম্পূর্ণ টেক্সট নির্ভর প্রশ্ন করা হয়, তাহলে আমি টেক্সট থেকে পড়বো। তাহলে এখানে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে সেগুলো আমরা একটু পড়ে নিব, দেন পরের চ্যাপ্টারে চলে যাব একটু করে। এটা এখানে আলাদা করে কোনো প্যাসেজ আসবে না, এটা গত ক্লাসে বলেছে, আলাদা করে কোনো প্যাসেজ আসবে না, অ্যামেজিং চাইল্ড থেকে আলাদা করে প্যাসেজ আসবে না। তবে এটা থেকে কি আসতে পারে? ফ্লো চার্ট। ফ্লো চার্ট এন্ড সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ফ্লো চার্ট, সামারি, ইনফরমেশন ট্রান্সফার উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। একটা কথা এমনি বললাম, আমার কেন মানে সিক্স সেন্স বলছে তোমাদের জন্য বা ইনফরমেশন ট্রান্সফারটা অনেক ইম্পর্টেন্ট, ইনফরমেশন ট্রান্সফারটা একটু প্র্যাকটিস করবে ফ্লো চার্টের সাথে সাথে। ফ্লো চার্টে তোমরা ভুল করো বেশি, ইনফরমেশন ট্রান্সফার তোমাদের ভুলটা পরিমাণ কম হয়, ভুল কম হলেও সহজ, তবে একদম হুবহু যে তুলে ফেলতে পারো সেটাও না। তবে ইনফরমেশন ট্রান্সফার আসলে ইউ উইল বি বেনিফিটেড, কারণ একটাতে এক করে তোমাদের 10 মার্কস চলে আসবে, একটাতে এক করে, ভুল হলে ভুল আর না হলে 1 করে পাবে। ফ্লো চার্টের নাম্বারটা কিন্তু একদম অ্যাকুরেট ডিফিকাল্ট হয়ে যায়। তো ইনফরমেশন ট্রান্সফার যদি আসে তোমরা আমার মনে হয় ভালো করতে পারবে। তো ইনফরমেশন ট্রান্সফারটার প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করবে, ইনফরমেশন ট্রান্সফারটা ভালো করে করার চেষ্টা করবে। তো আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমরা শুধু কি পড়বো, শুধু কি আসতে পারে? ফ্লো চার্ট, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ট্রান্সফার। আচ্ছা, এই হলো আমরা আজকে একটা দুটা আমরা একটা শেয়ার স্ক্রিন থেকে একটা ফ্লো চার্ট আমরা প্র্যাকটিস করব। তার আগে একটা করে কথা বলবো, সেটা হলো তোমরা যে কাজটা করবে সেটা আমরা নেক্সট ক্লাসে, এই আমি পরীক্ষা নেব শেয়ার স্ক্রিন দিয়ে, কিছু করার নেই আমার। তো এই 4-3টে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, সরি ইউনিট 6 এর লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এন্ড 5, 5টা লেসন না, এই 5টা লেসনের উপর পরীক্ষা দিব আমরা। কয়টা লেসনের উপর পরীক্ষা দিব? 5টা। 5টা লেসনের উপর পরীক্ষা দিব।
নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে। আজকে আমরা একটা ফ্লো চার্ট প্র্যাকটিস করব, দুটো ফ্লো চার্ট প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি শেয়ার স্ক্রিনে ছবি ম্যাম দিচ্ছি। পরীক্ষাটা কি জুমেই নেবেন? হ্যাঁ জমিয়ে নিব, কিভাবে নিব, আর তো কোনো ওয়ে নাই বাবা। আর যদি এর মধ্যে কলেজ খুলে যায়, আফটার 13th কলেজ খুলে যাওয়ার কথা ছিল, যদিও খুলবে না বলছে। যদি কোনো মিরাকল ঘটে, যদি কলেজ খুলে যায়, তাহলে কলেজেই তো দেখা হবে, তাই না? তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, দেখা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঠিক আছে, আমার সময় জি 10 ম্যাম। মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমার কাছে আছে আর 8 মিনিট। কুইক করে আমরা শেয়ার স্ক্রিনে চলে যাই, ঠিক আছে? মুখে মুখে বলবো, তোমরা একটু খেয়াল করবে, ওকে? খাতা নাও সবাই, সবাই খাতাটা নাও, ম্যাডাম দিচ্ছি। ওইটাই যেটা দিছিলাম। মেয়েরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। Yes, জি ma'am. ম্যাম। ঠিক আছে, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছো? না ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। দেখো, রিড দ্য ফলোইং, দুটো আমাদের ফ্লোচার্ট দেওয়া আছে, দুটো ইউনিট 5 এর লেসন 2 থেকে দিয়েছি। প্রথমটা হচ্ছে যাদের একটু দেখতে সমস্যা, তারা প্রশ্ন বই থেকেও দেখতে পারো। আমাদের লেসন 2 তে যেহেতু বলেছে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, পেয়েছো? হ্যাঁ, এই অংশটুকু থেকে দিয়েছে। আর হলো প্রথম অংশটুকু দিয়েছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট থেকে এজ পর্যন্ত। যাই হোক, ওই অংশটুকু থেকে একটা অংশ দিয়েছে। তো আমরা দুটো অংশ পেয়েছি। সেখানে প্রথমটাতে বলা হচ্ছে যে রাইট আ ফ্লোচার্ট শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস বা ব্রাইডস, যেটাই বলি। অ্যাডোলেসেন্ট গার্লস, যদিও অ্যাডোলেসেন্ট গার্লস কথাটা আসছে, গার্লস আসছে নাকি ব্রাইডস আসছে, দেখো তো শব্দটা। গার্লস, আচ্ছা। Ma'am, bright তাহলে is যাই হোক, সমস্যা নেই। রিড ব্রাইড আসার কথাই বেশি, বা শব্দটা আমার এখানে স্পষ্ট আমি চোখে দেখছি না। তো রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, তোমাদের জন্য প্রথমটা করে দেওয়া হয়েছে। সেখানে আমরা প্রথম যে কাজটা, সেটা হলো আমরা প্রথমে প্যাসেজটা খুব ভালো করে পড়বো। এটা ব্রাইডদের কথাই বলেছে। অ্যাডোলেসেন্ট যে নববধূরা আছে, মেয়েরা আছে যারা বিয়ে হয়ে যায় অ্যাডোলেসেন্স এজে, তাদের যে বিয়ে হয়ে যায় তাদের কন্ডিশন কি হয়, বিশেষ করে আমরা জানি তাদের কন্ডিশন বলতে তাদের নিজের পার্সোনাল, সরি ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন, সাথে সাথে ইনলস ফ্যামিলিতে অর্থাৎ শ্বশুর বাড়িতে তাদের অবস্থাটা কি হয় সেটা সম্পর্কে ওইখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা সেই ইনফরমেশনের প্রথমটা ওরা বলেছে গেটিং ম্যারিড আর্লি। অ্যাডোলেসেন্ট ব্রাইডদের প্রথম যে ব্যাপারটা হয়, তারা খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায়। গেটিং ম্যারিড আর্লি, কি বলেছি? গেটিং ম্যারিড আর্লি, প্রথম যে marriage এটাই early. হয়। তাহলে দ্বিতীয় ইনফরমেশনটা কি হতে পারে? কি দিয়ে শুরু করেছি আমরা, আগে বলো, কি দিয়ে শুরু করেছি? পাস্ট Get টেন্স। past না, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু verb করেছি, plus ing পার্টিসিপল দিয়ে শুরু করেছি। কি দিয়ে শুরু করেছি? participle পার্টিসিপল দিয়ে। কি দিয়ে শুরু করেছি? participle দিয়ে verb plus ing পার্টিসিপল দিয়ে শুরু করেছি। যদি আমরা পার্টিসিপল দিয়ে শুরু করি, তাহলে আমাদের পরবর্তীটা কি হতে পারে বলো? পার্টিসিপল দিয়ে শুরু করেছি, তারপরে এখন তাহলে পরের ইনফরমেশনটা কি হতে পারে Ma'am, বলো? dropping out of school হবে?
আচ্ছা, পার্সেন্স গার্লস আর এই দেখি আমরা বিকেম মাদার, আমরা পরপরই ইয়েগুলো নিয়ে নাও, আমরা কি বলবো, এই কলম দিয়ে আমরা দাগিয়ে ফেলি বা প্রথমে আন্ডারলাইন করে ফেলি বইয়ের মধ্যে। দেখো পরেরটা ব্যাপার হচ্ছে বিকাম, দেখো বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, পেয়েছো কিনা? পেয়েছো কিনা? Yes, জি ma'am. ম্যাম। লেখাটা ছিল এরকম 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। এখন আমি যদি লিখি 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 16, তাহলে কি আমি এই লাইনটাকে পুরোটা আমি লিখতে পারবো? সম্পূর্ণ লেখা পসিবল? লিখতে পারবো কিনা? না। 60 না, তাহলে এটা সেন্টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সেন্টেন্স। আমি সেন্টেন্স লিখতে পারবো না। আমাকে কি সেন্টেন্স, আমি কি সেন্টেন্স লিখতে পারবো? না। না, সেন্টেন্স না। লেখা যাবে না। যদি সেন্টেন্স লেখা না যায় তাহলে আমাকে কি করতে হবে? শর্ট ফর্মে নিতে হবে শর্ট এটাকে। ফর্মে কিভাবে নিব? এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? বিকাম বিকাম। বিকামটা কি হয়ে যাবে? বিকাম বিকামিং, becoming mothers by the becoming age of mothers 19, হ্যাঁ, by becoming mothers by the age of 19। তাহলে আমরা কি করলাম? প্রথম সেন্টেন্সটাকে ফাইন্ড 19 আউট করলাম। সেন্টেন্স ফাইন্ড আউট করার পর আমরা সেখান থেকে কোনটা খুঁজে বের করলাম, সে ভার্বটা কোনটা সেটা খুঁজে বের করলাম। তারপর Verb. দেন আমরা কি করলাম? ভার্বটাকে আইএনজি ফর্মে নিয়ে গেলাম। ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। ওকে। তারপরে ব্যাপারটা হচ্ছে রিসার্চ ফান্ডস দ্যাট অ্যাডোলেসেন্স উইথ, আমি ওখানে পড়াটা বুঝতেছি না, আমি বই থেকে বলি, আমি বই থেকে চোখে দেখতেছি না। আচ্ছা, রিসার্চ ফাইন্ড দ্যাট কি দেখেছে, অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন এন্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট লেটার এজ, এটা কোনো ইনফরমেশন না। বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স এন্ড ইয়াং অ্যাডাল্টহুড, এটাও ইনফরমেশন না। তারপরেরটা, when a girl get married she usually drops out of school, আমাকে মেবি অর্পিতা বলেছিল যে ম্যাডাম ড্রপিং আউট অফ স্কুল হয় কিনা? অবশ্যই হয়, কেননা লিখেছে এখানে she usually drops out of school, সে স্কুল থেকে ড্রপ আউট হয়, বের হয়ে আসে। এই সেন্টেন্সটাতে আমি she usually drops out লিখতে পারবো না, আমাকে চিন্তা করতে হবে এখানে ভাব কোনটা, ড্রপ আউট। Drop. হ্যাঁ, তাহলে ড্রপের আইএনজি ফর্ম কি হবে? ড্রপিং, ডাবল পি হয়ে Dropping যাবে হবে। তখন। তখন কি হয়ে যাবে? ডাবল পি। ডাবল পি। হ্যাঁ, ড্রপিং আউট অফ স্কুল। দেন বিগিনস ফুল টাইম ওয়ার্ক হবে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক। বিগিনিং ফুল টাইম ওয়ার্ক বিগিনিং ফুল টাইম ওয়ার্ক। আর Full আবার time অন্যভাবে worker. লিখতে পারবো, ওয়ার্ক ফুল টাইম ওয়ার্কার। ফ্রেশ আকারে যদি লিখি ফুল টাইম ওয়ার্কার, কথা কি Worker. বুঝতে পারছো? তখন Worker. বিগিন লিখলাম না, যদি ফ্রেশ লিখি ফুল টাইম ওয়ার্কার, কথা কি বুঝতে পারছো? আর যদি আইএনজি ফর্ম দিয়ে লিখি তাহলে আমি কি লিখলাম? বিগিনিং ফুল টাইম ওয়ার্ক। ওয়ার্কার। এরপর সে আর কি করে দেখো, কোথায় বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলজ হাউসহোল্ড, পুরোটা লিখতে পারবে, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলজ হাউসহোল্ড। হাউসহোল্ড। হ্যাঁ, এরপর she is marginalized, সে কোণঠাসা হয়ে যায়। she is marginalized লেখা যাবে না, লিখতে হবে being marginalized। being marginalized am is আর was were থাকলে আইএনজি করতে গেলে কি লিখতে হবে? being লিখতে হবে। Being am is আর লিখতে was হবে। were থাকলে আইএনজি লিখতে কি করতে হবে? being লিখতে হবে। Being being marginalized, হবে। হ্যাঁ, being marginalized। she becomes vulnerable to all forms of abuse, becomes হয়ে যাবে becoming, becomes কি হয়ে Becoming. যাবে? becoming vulnerable, Becoming হ্যাঁ, vulnerable. becoming vulnerable to all forms of abuse including dowry related violence, ঠিক আছে? তারপর আর কি হতে পারে বলো? বলো। becoming demand হ্যাঁ বলো। dowry demands continue after the demanding dowry demanding dowry after the wedding, After demanding the dowry after the wedding, কোনটা হয়ে যাবে? Wedding. demanding dowry, demanding after the wedding হবে না, wedding হবে না, কি হবে? demanding dowry after the wedding। waiting কথা কি বুঝছো? Yes, জি ma'am. ম্যাম। ক্লিয়ার হয়েছে? অনেকগুলো বলেছি আমরা, আমাদের পাঁচটার জায়গায় আমার মনে হয় আমাদের অনেকগুলো হয়েছে। আমরা কিভাবে করেছি বুঝতে পেরেছো? ফ্লোচার্ট Yes, Yes, ma'am. ma'am. ক্লিয়ার? বুঝতে পারছো তো? জি Yes, ma'am. ma'am. আচ্ছা, তারপরে দেখো পরেরটা, পরের প্রশ্নটা কি ছিল? পরেরটা ছিল read the following text and make a flowchart showing the situation of adolescent girls in তোমাদের কি মনে হচ্ছে না যে দুটা প্রায় কাছাকাছি প্রশ্ন?
ওখানে অ্যাডোলেসেন্ট ব্রাইডদের কথা বলেছে, এখানে বলছে অ্যাডোলেসেন্ট গার্লদের কথা। ওখানে বলেছে Girls. বিবাহিত মেয়েদের সম্পর্কে, যারা অল্প বয়সে বিয়ে হয় তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বা পারিবারিক যে অবস্থান সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি ওখানে। কিন্তু নিচের প্রশ্নটাতে ওভারঅল বাংলাদেশের অ্যাডোলেসেন্ট গার্লদের সম্পর্কে জানতে চেয়েছে, তাই তো? জি ম্যাম। তাহলে প্রথমটা কি ছিল এখানে? প্রথমটা কি ছিল? Victim of inequality. Inequality. ভিকটিম Victim অফ of inequality. অসমতার শিকার হয়, ভিকটিম অফ ইনইকুয়ালিটি, অসমতার